আর যে কিবরিয়া ভাইয়ের এইটা ডিসাইড করতে হবে যে উনি কি আসলে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টিক পডকাস্ট করতেছে না ইটস অ্যান এন্টারটেইনমেন্ট শোবিজ পডকাস্ট। ওই অ্যাঙ্গেলে এই ডিসিশনের উপর পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যায়। যদি এখন দেখে মনে হচ্ছে যে উনি জাস্ট একটা শোবিজ পডকাস্ট করছে, বিভিন্ন মানুষ যায়, বিভিন্ন মানুষ গল্প সল্প করে, কান্নাকাটি করে, আর যে কিবরিয়া ভাইয়ের লাভ হয়, অন্য পার্টিরও হয়তো কখনো কখনো লাভ হয়, যে যায় সাধারণত যে যায় তার সবসময় লাভ হয়। যখন যে যায়, যে ভয়েস পায়, এত বড় একটা প্ল্যাটফর্ম পায়, এত বেশি মানুষ কথাবার্তা শুনে, সাধারণত তার লাভ হয়। ওনার ডিসাইড করা উচিত যে এটাকে একটা শোবিজ পডকাস্ট নাকি, এবং এট দ্য সেম টাইম আরো মানুষেরও ডিসাইড করা উচিত যে একটা পডকাস্ট দেখা আমি। সো ফার্স্ট অফ অল আই ডোন্ট এগ্রি যে একটা পডকাস্টে যায় আমার জীবনের আলাপ বইলা মানুষকে আমার মানুষের কাছ থেকে Sympathy. ইয়ে চাওয়া উচিত, সিম্প্যাথি প্লাস মানুষের কাছ থেকে সলিউশন চাওয়া উচিত, প্লাস মানুষের কাছ থেকে যে আমার সাথে ঠিক করায় দেন, এরকম একটা ইয়া করা উচিত পাবলিকলি, যে ওইটা একটা পয়েন্ট। আর সেকেন্ডের ক্ষেত্রে বলতেছেন, সেকেন্ড না না না, আমি ওভারঅল বলতেছি। সেকেন্ড থার্ড জেনারেল কোনো পডকাস্টের ভিতরে যাই আমি, আমার জীবনে এই হচ্ছে, এখন আপনি আমারে বাঁচান, বা আমার জীবনে এই হচ্ছে, আমি কাঁদতেছি, আপনি দেখেন, ওই অ্যাঙ্গেলের সাথে আমি আই জাস্ট ডোন্ট লাইক ইট। আমার মনে হয় না এটা হওয়া উচিত। তো এইরকম জিনিসপত্র প্ল্যাটফর্ম করাটাও আমার মনে হয় একটু একটু স্যাড, আনলেস আপনি একটা শোবিজ পডকাস্ট বাঁচেন যেখানে আপনার দুনিয়াটাই হইলো কার সাথে কার ডিভোর্স, কার সাথে কার বিয়ে, কে কয়টা কি করছে না করছে, কে কি জামা পরে বাইর হয়েছে এয়ারপোর্ট থেকে, ওটাই যদি আপনার দুনিয়া হয় সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে আপনি মিডিয়া জগতের মধ্যে আছেন, আপনি ওই জিনিস করতেছেন, খুব ভালো কথা।